যাদের বাড়ি বগুড়া, রংপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব লোককে আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে এইসব জেলায় যদি মেয়েরা, বোনেরা ভাইয়ের কাছে জমি চায় তাহলে মাথা খারাপ হয়ে যায়, ওটা অপরাধ। তখনই আমি বলেছি ভিক্ষা করে খাবেন, বোনকে জমি দিবেন না। মানে কেন দিবেন না? আপনি জমি পাবেন সকালে আর বোনে জমিন পাবে বিকালে, হিসাবে এরকম নাই একসাথে। এখনো দেননি কেন? দিতে দেরি করেছেন কেন? আবার এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বেশিরভাগ যৌতুক নেয়। ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবেন, মানুষের বাড়িতে কাজ করে খাবেন কেন? চকলেটের ব্যবসা করে খাবেন। ব্যবসার পথ তো খোলা আছে, সারা পৃথিবীর মানুষ যেখানে সেখানে ব্যবসা করতে পারে। কলার করবে, চকলেটের করবে, কম থেকে কম পয়সার ব্যবসা করবে, রাস্তাঘাটে জুতা স্যান্ডেল বিক্রি করবে। সে ভিক্ষা করবে কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি আপনাকে দুর্বল ভেবেছি ভিক্ষা করার কথা বলে। আপনি শ্বশুরের কাছে যৌতুক নিলেন কেন? নিবেন কেন? নিবেন কেন? এই ছেলে দেখো, তোমার বাপকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। কে? এইসব মানুষ যারা বোনকে জমি দেয় না, যারা যৌতুক নেয়, যারা জুলুমবাজ, যারা দলীয় দাপটে মানুষকে মারে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা ক্ষমতা দেখায়, সমাজে যারা দাপট দেখায়, এরা হচ্ছে এই কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এই পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এই ভাষা বলিনি, আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, ইতর শ্রেণীর মানুষ, আমি এই ভাষা বলেছি। আর হাদিসের ভাষা হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর বগুড়া, জয়পুরহাটে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে এই ভাষা হলো যেদিন সমাজের দায়িত্ব পালন করবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর যদি ঢাকায় যান তাহলে সে ভাষা আমি নকল করতে পারি না। সারা দেশের যে পল্লী অঞ্চলে গিয়ে সবচেয়ে নিম্ন ভাষা যেটা ব্যবহার করে, সেই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সেটা হলো লোকা ইবনে লোকা, যার বাংলা হচ্ছে অধমের সন্তান অধম, ইতর শ্রেণীর মানুষ, ইতরের সন্তান ইতর। যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে, সেদিন মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, অন্যায় করবে, অবিচার করবে, সমাজকে কলুষিত করবে।